কি জন্য নিয়ে আসেন ওই জায়গাতে? আয় বাইক নিয়ে আয় আমার দোকানে আয়, তো যা লাগবে আমি দিবার, ঈদের মার্কেট করে দিবার। কি দরকার ছিল এসব? এই তুই এত কথা বলতেছিস কেন? তুই তোর কাজ কর। আরে তোর যাতে কইছি নে, তুই আগে এনতে যা, তোরে যেন আমার দোকানের সীমানায় কোনোদিন আর না দেই। বাইরো। ভালো লাগে না এসব কাজ করবার। এই বক্কার, হ্যাঁ ভাই বলেন। ওই কুরিয়ারে মাল আইস তো, মাল কটা ছাড়াতে যাতিবে, আর ইফতারেরও তো বেশি সময় নেই। তাহলে তুই বসতে লাগ, আমি যাইয়ে কুরিয়ারের মাল কটা ছাড়াই নিয়ে আসি, সাজাতে হবে। আর সেলপাতি খাতায় তুলিস। আচ্ছা ঠিক আছে ভাই, সবকিছু খাতায় ভালোভাবে লিখবানে আমি। এইগুলো গুছাই রাখ। আচ্ছা ভাই, তাহলে আপনি কোরিয়ারতে মাল কাটা ছাড়াই আনেন। এই তো সজীবের খেদাইছি আর ভাই ওর দোকান নেই, এই ফাঁকে আস্তে আস্তে মাল কাটা ওই দোকানদারের দিয়ে আসি। আশেপাশে কেউ নেই তো? না, কেউ নেই। কিরে তা জরুরি ভাবে তুই ডাকলি? ভাই আজকে দোকানে সব থেকে দামি মালটা নিয়ে আইছি, আজকে কিন্তু আমার দাম একটু বেশি দেওয়া লাগবে। আগে তুই মালটা দেখা, আগে তো মালটা দেখি, তারপর তো দরদামের বিষয়ে আসবো। দে মালটা দেখা দিন। ভাই দেখাচ্ছি, আস্তে কথা বান। এই দেখেন এই যে মাল। দে দিন। মালটা আমার ভালো কোয়ালিটির আছে। তা কত গ্রাম দিতে হবে না? ভাই আগের দাম 1500 দেবেন। হট, কি বলিস? এদিন দাম 1500 টাকা হয়? সর্বোচ্চ গেলে 700 টাকা দাম দেওয়া যায়। ভাই অন্তত 1000 টাকা বজায় দেন আমার। আমি 2000 দিচ্ছি, ওইগুলো আমারে দে। এই সর্বনা ধরা পড়ে গেলাম। কোথায় যাবা বাসাটা? বাবা ধরছি। বাইক দে, থানায় ফোন দাও, আর এই দুটোরে থানায় উঠাই দাও। আর সজীব, তোর যে সন্দেহ ছিল তা সঠিক হয়েছে। মাল কম কম লাগতেছ। এই সজীব, হ্যাঁ মামা বলেন। আচ্ছা এই নতুন পেটির থেকে কি মাল বিক্রি করেছিস? না তো মামা, আমি তো আইসি ওইটি খোলা দেখতেছি। মানে কি বলতেছিস? পেটিতে 6টা মাল ছিল, এখন 4টে দেখতেছি। আবার খাতায় হচ্ছে আজকে ডেট দিয়ে সারাদিন ফাঁকা, কোনো সেল নেই। তাহলে 2 পিস টি শার্ট গেল কোন জায়গায়? সেটা তো জানি না, আমি তো আইসি আসলে নামাজ পড়ি এখন। তাহলে বক্কার ছিল এই জায়গায়, তাই তো? তাহলে কি বক্কার এই জায়গা থেকে মাল চুরি করে নিয়ে অন্য কোনো জায়গায় বিক্রি করতেছে নাকি? তা কি করে বলবো, আমার তো একটু একটু সন্দেহ হয়। তা আমি আবার নতুন আসছি, আপনি বলবেন আবার আপনার বিশ্বাসের লোক খারাপ বানানোর জন্য আমি আবার বলতেছি। আচ্ছা ঠিক আছে, বক্কার আসুক তাহলে। আর তোরে যে বালি করছি, তাহলে এইভাবে কাজ কর, ঠিক আছে? আচ্ছা মামা। ভাই এবারের মতন মাফ করে দেন ভাই, আমার এবারের মতন মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে ভাই, আমারে মাফ করে দেন। তুই নিজে চুরি করলি আর আমার বাইক মেরে চোর বানালি। আমার তো অনেকদিন ধরে তোর উপর সন্দেহ হচ্ছিল, আর আমার বাইক নাও বলছিল যে তুই হয়তো এই ধরনের কাজ করতে পারিস, কিন্তু আমি বিশ্বাস করি। আর সাগর, তোমারে কি বলবো, তুমি এই মার্কেটের বড় ব্যবসায়ী, ছোট ভাই। তোমার দ্বারা যে এরকম একটা কাজ হবে আমি কখনো আশা করিনি। তুমি যদি এই কাজ করো, আমরা চলবো কিভাবে? এই এই দুটো দূরে থানায় দিয়ে যা।